আমরা কি বুঝেছি না, দুটো বস্তু মহাবিশ্বের যেকোনো দুটো বস্তু পরস্পরকে আকর্ষণ করে। ওকে, দ্যাটস অল। এখন একটা বল, এটা ফোর্স, অবভিয়াসলি ফোর্স। তো যখন একটা ফোর্স থাকে, দেখো, যখন একটা ফোর্স থাকছে, আমরা নিউটনস ল থেকে কি জেনেছি? ফোর্স আছে, মাস আছে, যেহেতু বস্তু, তাহলে একটা ত্বরণও তো থাকবে, তাই না? একটা ত্বরণও থাকবে। এখন আমরা এটা কিভাবে এটাকে ডিসাইড করি? আমরা দেখো, এফ ইকুয়ালস টু আমরা লিখে থাকি এম এ, তাই না? এফ ইকুয়ালস টু এম এ বলে একটা জিনিস আমরা লিখে থাকি। তাহলে এখান থেকে আমরা কিন্তু সরাসরি এ পেয়ে যাই, এফ বাই এম। এটা আমাদের জানা থিওরি, এবং গ্র্যাভিটেশনে আমরা এটা ইউজ করব। কিভাবে ইউজ করব সেটা আমরা বুঝে নিই। তার আগে দুটো কথা বলি। এই যে এ, এখানে যদি আমরা ভাবি যে এফটা হচ্ছে আমাদের গ্র্যাভিটি বা গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স কার জন্য? না পৃথিবীর জন্য। কার উপরে? এম এর উপরে। গ্র্যাভিটেশনাল ফোর্স কার উপরে? অন এম, এই বস্তুর উপর। তাহলে অর্থাৎ ধরো পৃথিবীর, তুমি ভাবো যে ওই আপেলের গল্পটাই বলা যাক, যে পৃথিবীর উপর একটা আপেল গাছ আছে, একটা আপেল গাছ, সেখান থেকে একটা আপেল পড়ে গেল। এখন এই যে আপেলটা, আপেলটা তো একটা ভর আছে, ধরে নিচ্ছি এই ভরটা হচ্ছে এম, এবং পৃথিবী ওকে যে বলে টানছে সেটা হচ্ছে এফ। ক্লিয়ারলি তুমি এই ফিগার থেকে বুঝতে পারছো যে এখানে একটা কি আছে? ত্বরণ থাকবে, তাই না? এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা ত্বরণ আছে। পৃথিবী নিজেকে, পৃথিবী নিজের ভরের জন্য অন্য কোনো বস্তুকে যে ত্বরণে নিচের দিকে টানছে, যে ত্বরণ পাচ্ছে কোনো বস্তু পৃথিবীর এই আকর্ষণ বলের জন্য, তাকে আমরা বলি কি? অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, বা বাংলায় বলা হয় অভিকর্ষ। ঠিক আছে? যে বলটা সেটাকে বলা হয় অ্যাকচুয়ালি এফ, যে বলটা সেটা বলা হয় অভিকর্ষ, এবং যে ত্বরণটাকে পাচ্ছি সেই ত্বরণটাকে বলবো আমরা কি? অভিকর্ষজ ত্বরণ। কি বলবো? অভিকর্ষজ ত্বরণ। ক্লিয়ার? তাহলে অভিকর্ষ ত্বরণ কোনটা? না পৃথিবী সমস্ত বস্তুকে তার নিচের দিকে টানছে। আমার গ্র্যাভিটি ল অনুযায়ী যে বস্তু থাকলেই কি হবে? না এই আকর্ষণ বল থাকবে। এখন যেহেতু নিচের দিকে টানছে, তাহলে যখন টানছে একটা বল যখন থাকছে তখন তার ত্বরণও থাকবে। একদম নিউটনের ল অফ মোশন থেকে আমরা এটা পাচ্ছি, অন্য কোথাও থেকে না। তাহলে সেটাকেই আমরা বলছি ত্বরণ বা অভিকর্ষজ ত্বরণ, এবং এইটাকে আমরা নাম দিচ্ছি কি? জি। কি বলছি? স্মল জি। স্মল জি মানে হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, বা অভিকর্ষজ ত্বরণ। তা এটা একটা ক্যালকুলেশন আছে তো, মানে এটার তো ভ্যালু বের করতে হবে, এর ক্যালকুলেশনটা আমাদের করতে হবে, তাই না? তাহলে আমরা এই ক্যালকুলেশনটা চট করে করে ফেলি। দেখো, এটা করতে হলে আমাদের কি করতে ধরতে হবে? ধরে নিচ্ছি, আমরা প্রথম যে জিনিসটা ধরে নিচ্ছি সেটা হচ্ছে পৃথিবী একটি গোলক। এটা বের করার জন্য আমাদের ছোট ছোট কয়েকটা অ্যাসাম্পশন ধরে নিতে হবে। তার মধ্যে একটি হচ্ছে পৃথিবী একটি গোলক। ওকে। ২ নম্বর কি? যেই গোলকের ব্যাসার্ধ আছে একটা, গোলকের ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে কিনা আর, ক্যাপিটাল আর ধরছি। ৩ নম্বর কথা হচ্ছে, যেহেতু এটা একটা গোলক, সুতরাং আমরা ধরতে পারি এটা সিমেট্রিক বডি যেহেতু, তো এর যে সেন্টার আছে, সেই সেন্টারে সমস্ত ভর এর কেন্দ্রীভূত। তাহলে সেটা লিখে ফেলি যে বস্তুর গোলকের বা পৃথিবীর পুরো ভর আর কি, পৃথিবীর সম্পূর্ণ ভর, সম্পূর্ণ ভর কোথায় আছে? সম্পূর্ণ ভর ওর কেন্দ্রে আছে, ওর কেন্দ্রে আছে। ওকে, কেন্দ্রে আছে। তাহলে পৃথিবীর সম্পূর্ণ ভর কোথায় আছে? ওর কেন্দ্রে আছে। এবার আমরা ক্যালকুলেশন করব এই অ্যাসাম্পশন গুলোর উপর দাঁড় করে। দেখো, এই ধরে নাও আমার পৃথিবী। ওকে, আমরা ধরতেই পারি এটা পৃথিবী, যার ভর আমরা বলছি যে এটার ভর হচ্ছে ক্যাপিটাল এম, এবং এই রেডিয়াস যেটা সেটা হচ্ছে আর। যেহেতু স্ফিয়ার, সুতরাং এদিকেও আর ওদিকেও আর, সব দিকেই আরই হবে, তাই না? একদম কেন্দ্র থেকে। এবং বস্তুর ভরটা কোথায় আছে? কেন্দ্রে আছে। আমি এটাকে ও বলছি, ও কেন্দ্র। এখন একটা অন্য বস্তু নিলাম, যে বস্তুটা রয়েছে পৃথিবীর এই তলের উপরে, মানে পৃথিবীর সারফেসের উপরে রয়েছে। না, আমরা অ্যাকচুয়ালি কোথায় আছি? আমরা তো পৃথিবীর তলে আছি। আমরা আমাদের জন্য মাপছি। আমরা পৃথিবী থেকে অনেকটা উঁচুতে সেটা মাপছি না। তো ধরে নিচ্ছি এই যে বস্তুটা সেটা আছে, ভর আছে এম। ওকে। তাহলে এই যে এম এবং এই যে এম, মাঝে ডিসটেন্স কত? আর। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স কত? কত হচ্ছে? জি থাকছে একটা, এম থাকছে, এম থাকছে, এবং একটা আর স্কোয়ারও থাকছে।
থাকছে, তাই তো? আর স্কয়ার থাকছে, দেখো শুধুমাত্র এইটুকু ভাবো, পৃথিবী এই যে বড় গোলক মোলক এসব জাস্ট অফ করে দাও, যেটা তোমরা করেছো হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রামে। অ্যাজ দ্য সেম কনসেপ্ট, যে আমাদের শুধুমাত্র দরকার এই এমটা, এই ক্যাপিটাল এমটা এবং এই ডিস্টেন্স আরটা, দ্যাটস ইট। এখন আমি একটু আগে কি বললাম, যেহেতু নিউটনস ল আমরা পড়ে ফেলেছি, সুতরাং নিউটনস ল অনুযায়ী এটাই তো কোনো একটা ত্বরণ এবং ভরের গুণফল। কে তড়িত হচ্ছে? আমরা অবশ্যই বলবো যে বড় ভরটা কি তড়িত হচ্ছে, মানে বড় ভরটার কি ত্বরণ আছে? অ্যাকচুয়ালি বড় ভরটার ত্বরণ তুমি বের করতে পারো। এটা একটা মজার বিষয়, যেহেতু বলটা মিউচুয়াল, অর্থাৎ একে অপরকে আকর্ষণ করছে, আমরা দুটোই বের করতে পারি। তো যাই হোক, আমরা আপাতত করছি পৃথিবীকে মূল কেন্দ্র, মানে কি বলবো, সোর্স ধরছি যে এ বড় যেহেতু, সুতরাং এর উপর যে বস্তুটা আছে তার ত্বরণ মাপছি, পৃথিবীর রেসপেক্টে মাপছি। তাহলে সেটা কত হবে? বস্তুর ভর হচ্ছে এম, এবং এই যে বস্তুটা, এটা যে ত্বরণে নিচের দিকে আসার চেষ্টা করছে সেটা হচ্ছে জি। ওকে, তাহলে এবার আমরা এখান থেকে জির ক্যালকুলেশনটা করি যদি, তাহলে কি পাচ্ছি দেখো, এই এম এর সাথে এই এম কেটে গেল, তাহলে আমার জি যেটা রয়ে গেল সেটা হচ্ছে জি ইন্টু এম বাই আর স্কোয়ার। ওকে, সিম্পল একটা ফর্মুলা, জি ইকুয়ালস টু ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার। এখানে একটা জিনিস কিন্তু খুব মজার, কি মজার, যেটা আমরা এখান থেকে আমরা গ্যালিলিওর যে তত্ত্বটা ছিল সেই তত্ত্বটাকে একটুখানি আমরা রিমাইন্ড করবো। গ্যালিলিও তত্ত্বটা কি সেটা বলবো, খেয়াল করে দেখো। এই জি ইজ প্রপোর্শনাল টু ক্যাপিটাল এম। এটা মজার বিষয় যে বস্তুর ভরের উপর নির্ভরশীল নয়, কিসের উপর নির্ভরশীল? পৃথিবীর ভরের উপর নির্ভরশীল। এবং এটা প্রপোর্শনাল টু 1/r²। কার? না বস্তুর রেডিয়াস নয়। কার রেডিয়াস? পৃথিবীর রেডিয়াস। আচ্ছা, পৃথিবী না হয়ে যদি এটা চাঁদ হতো, তাহলে কি ক্যালকুলেশন ভ্যালিড হতো? অবভিয়াসলি হতো। তখন তোমাকে এম এবং আর এর জাস্ট ভ্যালু চেঞ্জ করে দিতে হতো, জাস্ট এম এবং আর স্কোয়ারের ভ্যালু চেঞ্জ করে দিতে হতো, আর কিছু করতে হতো না। যদি তুমি জুপিটারের ক্ষেত্রে ভাবো, জুপিটারের ভর বসাবে, জুপিটারের রেডিয়াস বসাবে, এবং তুমি জুপিটারের জি পেয়েছে। তার মানে এটা অ্যাকচুয়ালি যদি আমরা বলি যে জি আর, তাহলে এম আর এ আর জি। ওকে, সূর্যের ক্ষেত্রে সান হয়ে যাবে, তখন এম বসবে আর বসবে, কোনো অসুবিধা নেই। তার মানে এই যে জিনিসটা দেখো তাকিয়ে, পার্টিকুলার তুমি যে পৃথিবীতে থাকো, জি কনস্ট্যান্ট, পৃথিবীর ভর কনস্ট্যান্ট, পৃথিবীর রেডিয়াস কনস্ট্যান্ট, তার মানে এই জিটা কনস্ট্যান্ট হচ্ছে, তাই তো আমরা জানি, তাই না? অভিকর্ষ ত্বরণের ভ্যালু হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ও, দ্যাটস আ কনস্ট্যান্ট ওয়ান, তাই না? তুমি যদি ভ্যালুগুলো বসাও, তাহলে তুমি দেখবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমি বলবো ক্যালকুলেশন নিজে হাতে করে দেখো, চেক করো, অ্যাপ্রক্সিমেটলি 9.8 আসবে। এম এর ভ্যালু খুঁজে বার করো, আর স্কোয়ার ভ্যালু খুঁজে বার করো, জির ভ্যালু খুঁজে বার করো, করে বসিয়ে দেখো এটা আসে কি। ফিজিক্স পড়তে হলে একটুখানি বাবা খাটতে হবে, বুঝলে তো? খাটতে হবে মানে এগুলো একটুখানি তোমাকে করতে হবে নিজে হাতে, তবে তুমি না এর মজাটা পাবে। জাস্ট পড়ে গেলে বা শুনে গেলে কোনো লাভ নেই, পড়তে হবে নিজে হাতে, এটাই আনন্দ। তো যাই হোক, যেটা বলছিলাম যে গ্যালিলিওর ব্যাপারটা কি এলো, মনে করে দেখো গ্যালিলিও কি বলেছিলেন, যে পতনশীল কোনো বস্তু, দুটো বস্তু পড়ছে, শূন্যস্থানে পড়ছে, এবং তারা একই সময়ে গ্রাউন্ড স্পর্শ করছে। কেন করছে? তাদের ভর উপর নির্ভর করছে না। ভরের উপর নির্ভর করবে কি করে? এই জিটা তো ফিক্স। আমরা এবার একটুখানি ওই আমাদের যে ইকুয়েশন অফ মোশন গুলো আছে, ভি ইকুয়ালস ইউ প্লাস এটি ইত্যাদি, সেগুলো দেখি। দেখো তার সাথে এটা ম্যাচ করে কিনা দেখি, এর সাথে এটা ম্যাচ করে। ধরো এখানে একটা বস্তু আছে, সেটা স্মল এম, একটা বস্তু আছে ক্যাপিটাল এম। আচ্ছা, ক্যাপিটাল এম ধরবো না আমি, এটা মিউ ধরবো, এটাকে মিউ বলছি। দুটো ধরনের বস্তু আছে। এখন বস্তু দুটো নিচে এখন পড়ছে, কত সময় লাগছে সেটা হচ্ছে আমাদের ক্যালকুলেশনের বিষয় ছিল, মনে করে দেখো। তো প্রাথমিক অবস্থায় বস্তুকে যখন ছাড়া হলো ইউ ইকুয়াল টু 0, বস্তু অটোমেটিক্যালি নিচের দিকে নামবে, কারণ আমার জি আছে। পৃথিবী, এই যে পৃথিবী, পৃথিবী ওকে টানছে, তাই না? পৃথিবী ওকে টানছে। তাহলে যদি আমরা বের করি তাহলে কি হবে? ভি, অর্থাৎ এই বিন্দুতে এসে ভি কত হবে? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি না জিটি, জিটি, তাই না? এখানে জিটি হবে। আমি সাইন নিয়ে কোনো চিন্তা করছি না, কারণ আমি মড নিয়ে নিচ্ছি, কোনো অসুবিধা হবে না, কারণ ইউ জিরো হয়ে যাচ্ছে আমার। দেখো এখানে কি কোনো ভরের গল্প আছে? ভরের কোনো গল্প নেই, তাই না? ইউ ইকুয়াল টু 0 করে দাও, তাহলে ভি ইকুয়ালস চলে এলো জিটি, এবং এই যে টিটা ডিপেন্ড করছে ভি বাই জি এর উপর।
এখন এই ভি এর সাথে এম এর কোনো সম্পর্ক নেই। তুমি ডাইমেনশন চেক করো না। তুমি যদি বলো যে কিভাবে চেঞ্জ হচ্ছে বা হচ্ছে না, তুমি ভি এর ডাইমেনশন কি আছে? ভি এর ডাইমেনশন এল ইন্টু টি টু মাইনাস ওয়ান, এখানে ভর কোথায়? নেই তো। ও ও, দেখলে ডাইমেনশনের একটা মজা, ডাইমেনশন শেখার মজা বুঝতে পারছো? আমি এখানে বলে দিচ্ছি, এখানে আমি যে ডেফিনেশন থেকে বলে দিচ্ছি, এখানে ভরের কোনো গল্পই নেই, এখানে ভরের উপর ডিপেন্ডেন্সি নেই। দ্যাটস দ্য বিউটি। প্রত্যেকের সাথে প্রত্যেকে অসাধারণভাবে কানেক্টেড। ভালোবাসা একেই বলে। তো যাই হোক, তাহলে এখান থেকে আমরা কিন্তু জির ভ্যালু পেয়ে গেলাম, আমরা কোথা থেকে ব্রহ্মাণ্ড ঘুরে চলে এলাম। তাহলে ভর এম হোক আর মিউ হোক, 10 কিলোগ্রাম হোক আর 100 কিলোগ্রামই হোক, আমরা এটাই পাবো। তুমি বলবে স্যার ভি ভেলোসিটি আমি পাবো কোথেকে? ভি পাওয়ার উপায় কি? ভি পাওয়ার উপায় ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gs, এখানে ইউ থাকছে না, তাহলে ভি পেয়ে গেলে 2 ইন্টু জি ইন্টু এস তার রুট। ওকে, জি কনস্ট্যান্ট, এস হচ্ছে তো এই হাইটটা, বা এইচ বা এস যা বলবে, এই হাইটটা, তাই না? দেখো ভি কনস্ট্যান্ট হয়ে গেছে, কারণ জি কনস্ট্যান্ট, তাহলে ভিও কনস্ট্যান্ট। ভি যদি কনস্ট্যান্ট হয় টিটাকে কনস্ট্যান্ট হতেই হবে, কারণ জি কনস্ট্যান্ট তো। আবার যেই জি এবং ভি কনস্ট্যান্ট হয়ে গেল, সময় একই লাগছে, তুমি ভর যাই হোক না কেন। এটাই তো গ্যালিলিও বলেছিলেন, গ্যালিলিও বিখ্যাত এক্সপেরিমেন্ট, যাতে উনি পিসার মিনার থেকে ফেলেছিলেন বল, মনে করে দেখো, ছোটবেলায় পড়েছিল। জাস্ট মিলিয়ে দেখো, সব যেন পরস্পর যেন এই জিগসা পাজলের মতন, যে পরপর কানেক্ট করলে ঠিকঠাক কানেক্ট করতে হবে, ইউ উইল গেট দ্য অ্যান্সার। তাহলে আমরা ডেরিভেশন অফ জিটাকে পেয়ে গেলাম, কিন্তু তাহলে জি এর এই ফর্মুলাটা মনে রাখবো। আজকে আমি এটুকুই থাক, পরের দিন আমরা এই জি সম্পর্কে আরো বেশ কিছু আলোচনা আছে, পরপর করে ছোট করে আমরা শিখে নেবো। ওকে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং অবভিয়াসলি শেয়ার করবে। ওকে, হ্যাভ এ গুড ডে, বাই।